নমস্কার, খবর শুনছেন টুডে নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। দাসপুর ১ নম্বর দুর্বল। দাসপুরের কুকুরদহ সেতু ১৬ টনের বেশি ভারী গাড়ি চলাচল নিষিদ্ধ। রাজ্য সড়কে সারি সারি দাঁড়িয়ে বহু পণ্যবাহী ট্রাক। মেদিনীপুর কুয়াশার চাদরে ঢাকলো শহরের উপকণ্ঠে NH6 ও NH60 যান চলাচল চলছে ধীরগতিতে। সবংয়ে বিবেকানন্দ গ্রামীণ মেলার উদ্বোধন করলেন রাজ্যের সেচ মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। ৭ পাকে ঘোরার মাঝেই বধূ গেলেন টয়লেট, তারপর যা হলো কেউ ভাবতেই পারবে না। ঝাড়গ্রাম ১১ দফা দাবিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নিকট ঝাড়গ্রামের সংসদের মাধ্যমে ঝাড়গ্রামে ডেপুটেশন পেশ করল জেএসএম। ওয়েস্ট বেঙ্গল নিউজ। ঠিক যেন মেছো ভূতের কাণ্ড, রাতের অন্ধকারে মরে গেল পুকুরের সব মাছ। জামবনি প্রবেশ করেছে হাতির দল। জামবনি ব্লকের একাধিক এলাকায় সতর্ক জারি করল বন দপ্তর। ওয়েস্ট বেঙ্গল। HMPV নিয়ে বিবৃতি জারি চীনের। বিনপুর ১ নম্বর। কাঁটা পাহাড়িতে ছত্রধর মাহাতোকে সংবর্ধনা দিল সিজুয়া অঞ্চল তৃণমূল। বিনপুর ২ নম্বর। বাঁশপাহাড়িতে রাজ্য সড়কে গাড়ি থামিয়ে চালকদের গরম চা খাওয়াতে দেখা গেল পুলিশকে। ঝাড়গ্রাম শহরে সাবিত্রী মন্দিরে পুজো দিয়ে ও কেক কেটে মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন তৃণমূল নেতৃত্বের। উপস্থিত সাংসদ। সাঁকরাইল কুলটিগড়িতে কেক কেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করল টিএমসিপি পড়ুয়াদের শিক্ষা সামগ্রী প্রদান। ঝাড়গ্রাম পাটাশিমুল এলাকায় কেক কেটে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন উপস্থিত সাংসদ ও প্রাক্তন মন্ত্রী। মধ্যরাতে কলকাতার গড়ফাই ফ্ল্যাটে আগুন, দগ্ধ হয়ে মৃত্যু মহিলার। ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ, গ্রেপ্তার বাবা। ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত আমেরিকা, ক্ষতিগ্রস্ত ৬ কোটি মানুষ। ৭ প্রদেশে জারি জরুরি অবস্থা। কুয়াশার দাপটই সার দিলেন পশ্চিমী ঝঞ্ঝায়, পাতা নেই হাড়কাঁপানো ঠান্ডার। পশ্চিম মেদিনীপুরে ট্রলার এবং অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, মৃত ১, আহত ৪। ১৬,০০০ ক্যাম্প করে হাজির মাত্র ৫৮ জন। মমতার ধাঁচে দুয়ারে সরকার, ফ্লপ মোদি। মুর্শিদাবাদের একটি স্কুলে বিক্ষোভ। চাঁদনী চক মেট্রো স্টেশনে ঝাঁপ বন্ধ মেট্রো পরিষেবা। বেলা ২টো নাগাদ গঙ্গাসাগরে পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেলের একাধিক প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খড়গপুরে ডাম্পারের ধাক্কায় মৃত্যু। কালিয়াচকে বোমা বিস্ফোরণ, জখম ২, ভর্তি মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে। বাবলার খুনিদের ধরতে ৪ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা পুলিশের। প্রিয়াঙ্কার গালের মতো চকচকে রাস্তা। নারী বিদ্বেষী মন্তব্যে অস্বস্তিতে বিজেপি। শনিবার হলেও 1 ফেব্রুয়ারির বাজেট পেশ নির্মলার। মেলার আগে আজই গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী। দেশ জুড়ে ৩ মাসে ৮,০০০ সদস্য সংগ্রহ আনসারুল্লাহ বাংলা টিমের। তদন্তের পর উদ্বিগ্ন অসম STF। পর্যটকের ঢল তারাপীঠে, শীত পড়তেই খুশি ব্যবসায়ীরা। বাংলাদেশি বিচারকদের ভারতে প্রশিক্ষণ চুক্তি বাতিল করল ইউনূস সরকার। সাইবার প্রতারণার নয়া ফাঁদে বর্ধমানের ব্যবসায়ী। OTP জেনে অ্যাকাউন্ট সাফ। বড়দিন নিউ ইয়ারে অভিযান চালিয়ে ১০ লক্ষ জরিমানা আদায় পুরসভার। সাফারি পার্কে চিতাবাঘের হানা, সঙ্গীকে শিকার হতে দেখে আতঙ্কে মৃত্যু 7 কৃষ্ণসার হরিণের। কর্মশালায় স্বয়ংক্রিয় গাড়ি বানিয়ে টেসলাকে চ্যালেঞ্জ। জাঁকিয়ে শীত নেই, পরিযায়ী পাখির কলরবে ভরে উঠেছে সুন্দরবনের বেশ কয়েকটি দ্বীপ। ইসরায়েলের বিমান হানায় গাঁজায় মৃত ৯। রবিবার রাতে ভারী তুষারপাতের সাক্ষী জম্মু ও কাশ্মীরের শ্রীনগর। আদিবাসী মেলার উদ্বোধন করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী চরণ মাঝি। সরস মেলায় ৩২ কোটির বিক্রি বাটা। চিতপুর ডিপোর ২৪ কামরার ট্রেন গ্যারেজ বাড়ালো। পর্যটকদের জন্য বিকল্প পথ লাচুংয়ে। সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে মোড়া মেদিনীপুরের খড়গপুর সহ বিভিন্ন এলাকা। বিনা টিকিটের ৫০০ যাত্রী। একদিনে জরিমানার আয় ১.৫ লক্ষ টাকা। সকাল থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে পশ্চিম মেদিনীপুরের বেলদার আকাশ। পশ্চিমী ঝঞ্ঝার জেরে বাড়ল তাপমাত্রা। জম্মু ও কাশ্মীরের পুঞ্চে ভোর থেকেই ভারী তুষারপাত, বরফে ঢেকেছে গোটা এলাকা। কুয়াশায় মোড়া শহর কলকাতাও সকাল ৯টাতেও কম দৃশ্যমানতা। হাড়কাঁপুনি ঠান্ডায় ঘন কুয়াশার মধ্যেই বৃষ্টি দিল্লিতে। ঘন কুয়াশার আস্তরণে ঢাকা পড়েছে গঙ্গাসাগরের কাপিলমুনির আশ্রম। পাটনা থেকে গ্রেপ্তার প্রশান্ত কিশোর, অনশন মঞ্চ থেকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে পাঠালো পুলিশ। শেয়ার বাজার আপডেট। ১১৯ পয়েন্ট নামল সেন্সেক্স। কুয়াশার জেরে কলকাতা বিমানবন্দরে ব্যাহত পরিষেবা। সাংবাদিক মুকেশ চন্দ্রকরকে হত্যার ঘটনায় হায়দ্রাবাদ থেকে গ্রেপ্তার মূল অভিযুক্ত। সকাল থেকে বন্ধ কুঁকড়াহাটি, রায়চক ও কুঁকড়াহাটি ডায়মন্ড হারবার রুটে ফেরি চলাচল। রাজাপুরে ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ, বাবার বিরুদ্ধে চাঞ্চল্য। চণ্ডীগড়ের সেক্টর ১৭ এর বাজার এলাকায় ভেঙে পড়ল বহুতল, ক্ষয়ক্ষতির আশঙ্কা। ময়নাগুড়িতে শুরু হলো গ্রিন সিটি প্রজেক্ট। গুয়াহাটিতে কামাখ্যা মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং। গোল্ডেন গ্লোবস ২০২৫ সেরা ছবির ড্রামা পুরস্কার পেল দ্য ব্রুটালিস্ট। দাবানলের আশঙ্কায় সতর্ক অস্ট্রেলিয়া। নানা জায়গায় প্রকাশ্যে আগুন জ্বালানোর নিষেধাজ্ঞা প্রশাসনের। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির প্রতিবাদে ওড়িশায় বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ বিজেডির। বহরমপুর সেন্ট্রাল জেলে অসম STF-এর একটি দল। বেঙ্গালুরুতে ভাড়া বাড়ি থেকে উদ্ধার একই পরিবারের ৪ জনের দেহ, তদন্তে পুলিশ। দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। নেপালের একটি বিমানে আগুন, আতঙ্ক কাঠমান্ডু বিমানবন্দরে জরুরি অবতরণ। কালিয়াচকে বোমা বিস্ফোরণ, জখম ২, ভর্তি মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে। রেলের একাধিক প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মালদহে মাদকসহ গ্রেপ্তার ১। গঙ্গাসাগরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলবন্দি ABT জঙ্গি তারিকুল ওরফে সুমনকে ৭ দিনের পুলিশি হেফাজতে চাইল বেঙ্গল STF। গঙ্গাসাগরে মেলার প্রস্তুতি পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়াত তৃণমূল কাউন্সিলর বাবলা সরকারের বাড়িতে চন্দ্রিমা ভট্টাচার্য। নিহত মৎস্যজীবীর স্ত্রীকে আর্থিক সাহায্য, মঞ্চে তার হাতে চেক তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলাদেশের জেল থেকে মুক্তি পাওয়া 95 জন মৎস্যজীবীকে 10,000 করে টাকা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রেপ্তারির কয়েক ঘন্টার মধ্যেই জামিন পেলেন প্রশান্ত কিশোর। পশ্চিম মেদিনীপুরে ট্রলার এবং অ্যাম্বুলেন্সের সংঘর্ষ। কলকাতা থেকে সরছে ডার্বি। চাঁদনী চক মেট্রো স্টেশনে ঝাঁপ বন্ধ মেট্রো পরিষেবার। খড়গপুরে ডাম্পারের ধাক্কায় মৃত্যু। মুড়িগঙ্গার ওপর 2 থেকে 3 বছরের মধ্যে সেতু তৈরি হবে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা এতক্ষণ শুনলেন শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। খড়গপুর গ্রামীণ এলাকার শ্যামনগরে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। মৃতের নাম গৌরী কাপড়ি, বয়স 36। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আসবো পরের খবরে। কলকাতা থেকে সরছে ডার্বি। 11ই জানুয়ারি ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের ডার্বি যুবভারতীতে হচ্ছে না। সূত্রের খবর, আইএসএল এর এই ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে গুয়াহাটিতে। শীঘ্রই ভেন্যু সম্পর্কে নিশ্চিত করতে কর্তৃপক্ষ। পশ্চিম মেদিনীপুরে ট্রলার এবং অ্যাম্বুলেন্সের সংঘর্ষ। আজ সোমবার পশ্চিম মেদিনীপুরের দাঁতনে একটি ট্রলার এবং অ্যাম্বুলেন্সের সংঘর্ষে মৃত্যু হল একজনের, আহত হয়েছেন 4 জন। মৃতের নাম ঈশ্বরচন্দ্র সর্দার, বয়স 40। তার বাড়ি বাঁকুড়ার কতুলপুর এলাকায়। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকেই আটক করেছে দাঁতন থানার পুলিশ। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। মুর্শিদাবাদের একটি স্কুলে বিক্ষোভ। স্কুলে ভর্তির ফি বেশি নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের জলঙ্গি। আজ সোমবার সেখানকার স্থানীয় একটি স্কুলের সামনে বিক্ষোভ দেখান পড়ুয়া এবং অভিভাবকরা। এমনকি পুলিশের গাড়িও ভাঙচুর করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। স্কুলের সামনে আগুন জ্বালিয়ে চলছে বিক্ষোভ। মালদহে মাদকসহ গ্রেপ্তার এক। মণিপুর থেকে লুকিয়ে মাদক পাচার করতে এসে মালদহে গ্রেপ্তার এক যুবক। এসটিএফের খবরের ভিত্তিতে ডাউন বিবেক এক্সপ্রেসে তল্লাশি চালায় মালদহ টাউন জিআরপি। ধৃতের কাছ থেকে 460 গ্রাম মাদক উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। মালদহ টাউন জিআরপির আইসি প্রশান্ত রায় বলেন, উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য 2,20,00,000 টাকা। বহরমপুর সেন্ট্রাল জেলে অসম এসটিএফের একটি দল। আজ সোমবার সকালে বহরমপুর সেন্ট্রাল জেলে এলো অসম এসটিএফের একটি দল। জানা গিয়েছে, জেলবন্দি জেএমবি জঙ্গি তারিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করতেই তারা সেখানে গিয়েছেন। পাশাপাশি তারা তাকে নিজেদের হেফাজতেও নিতে চাইছেন বলেও খবর। ফলে তারিকুলকে ফের বহরমপুর জেলা আদালতে হাজির করানো হয়েছে। তদন্তকারীরা জানতে পেরেছেন, খগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের অন্যতম জেএমবি জঙ্গি তারিকুল জেল থেকে বসেই নির্দেশ দিত। এবিটি জঙ্গি মিনারুল শেখ ও আব্বাস আলীদের উল্লেখ্যে 2017 সালে এক নাবালিকাকে অপহরণের জেরে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে জেলবন্দি হয় আব্বাস। সেই সময়ে তারিকুলের সঙ্গে তার পরিচয় হয়। জেল থেকে ছাড়া পাওয়ার পর আব্বাস বন্দি তারিকুলের সঙ্গে জেলে এসে মাঝে মধ্যেই দেখা করত। তার সঙ্গে জেলে আসতো মিনারুলও। ময়নাগুড়িতে শুরু হলো গ্রিন সিটি প্রজেক্ট। ময়নাগুড়ি পুরসভার পক্ষ থেকে শুরু হলো গ্রিন সিটি প্রজেক্ট। প্রায় 1 কোটি টাকায় গোটা ময়নাগুড়ি শহর জুড়ে শুরু হতে চলেছে এক প্রজেক্ট। এই প্রজেক্টের মধ্য দিয়ে আলোকিত হবে শহরের বিভিন্ন ওয়ার্ড সহ বিভিন্ন এলাকা। সকাল থেকে বন্ধ কুকড়াহাটি রায়চক ও কুকড়াহাটি ডায়মন্ড হারবার রুটে ফেরি চলাচল। ভারী কুয়াশা জেরে সকাল থেকে বন্ধ কুকড়াহাটি রায়চক ও কুকড়াহাটি ডায়মন্ড হারবার রুটে ফেরি চলাচল, যার জেরে জেটি ঘাটে শয়ে শয়ে নিত্যযাত্রীর ভিড়। দুটি রুটে 8টি করে ফেরি সার্ভিস বাতিল করা হয়েছে। সপ্তাহের প্রথম দিনে ফেরি বাতিল হওয়ায় বিপাকে হলদিয়া ও কলকাতার নিত্যযাত্রীরা। কুয়াশার জেরে কলকাতা বিমানবন্দরে ব্যাহত পরিষেবা। সকাল থেকেই ভারী কুয়াশার দাপট শহর কলকাতায়, যার জেরে কলকাতা বিমানবন্দরে ব্যাহত বিমান পরিষেবা। সকাল থেকে এখন পর্যন্ত দেরিতে নেমেছে প্রায় 30টি বিমান। দেরি করে উড়ানো নিয়েছে 30টি প্লেন। এছাড়াও 3টি বিমানকে অন্য এয়ারপোর্টে ঘুরিয়ে দেওয়া হয়েছে। রবিবার হলেও 30 মার্চ চালুই কুবের। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যে কোনো লেনদেনের ক্ষেত্রে কোর ব্যাংকিং পরিষেবা দিতে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার ইকুবের প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়। 26শে জানুয়ারি, 2রা অক্টোবর এবং 15ই আগস্ট ছাড়া প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং সবকটি রবিবার এই পরিষেবা বন্ধ থাকে। চলতি অর্থবর্ষ শেষ হচ্ছে 31শে মার্চ। এবার এই দিনটিতে ঈদের ছুটি ঘোষণা করা হয়েছে। যথারীতি সেদিনে ইকুবের চালু থাকলেও রাজ্য ও কেন্দ্রীয় সরকারি ছুটি। এদিকে 30শে মার্চ রবিবার পড়ায় সেদিন ইকুবের পরিষেবা বন্ধ থাকার কথা। তাই রিজার্ভ ব্যাংক জানিয়েছে, 30শে মার্চ রবিবার হওয়া সত্ত্বেও সরকারি লেনদেন করা যাবে ইকুবের প্ল্যাটফর্মের মাধ্যমে। ফলে রাজ্য ও কেন্দ্রীয় সরকার ওই দিন লেনদেন করতে পারবে। পশ্চিমী ঝঞ্ঝার জেরে বাড়ল তাপমাত্রা। ফের একটি পশ্চিমী ঝঞ্ঝার কারণে তাপমাত্রা বাড়ল কলকাতা তথা দক্ষিণবঙ্গে। রবিবার এদিন কলকাতায় তাপমাত্রা ছিল সর্বনিম্ন 16.2 ডিগ্রি সেলসিয়াস। কলকাতা সহ প্রায় সব জেলাতেই তাপমাত্রা বেড়েছে। সোমবার সকালের দিকে দীর্ঘক্ষণ আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী 2-3 দিন এমন আবহাওয়া থাকবে। এই সর্বনিম্ন তাপমাত্রা 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। আজ মঙ্গলবারও কুয়াশা থাকবে। বেলার দিকে মেঘলা হতে পারে। পশ্চিম হিমালয়ে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। তার জেরে উত্তর ভারতের কিছু এলাকায় বৃষ্টি হবে। উত্তরের হাওয়া দুর্বল হয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গিয়েছে। তাপমাত্রা বেড়ে গিয়েছে তারই জেরে। আগামী 2 থেকে 3 দিন পর ফের পরিস্থিতি পাল্টাবে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। ফের তাপমাত্রার পারদ হবে নিম্নমুখী। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। বিনা টিকিটের 500 যাত্রী একদিনে জরিমানায় আয় 1.5 লক্ষ। ভরা শীতে সপরিবারে ঘুরতে যাওয়ার পর্ব ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। দূরবর্তী জেলার বাসিন্দাদের একটা বড় অংশ পরিবহন মাধ্যম হিসেবে লোকাল ট্রেনকেই বাড়তি অগ্রাধিকার দেন। সেই হিসেবে অন্য সময়ের তুলনায় বাড়তি ভিড় হয় লোকালগুলিতে। সে কথা মাথায় রেখে যাত্রীদের টিকিট কেটে ট্রেন সফরের বিষয়টি আরও নিশ্চিত করতে মাঠে নেমে পড়েছে রেল। হাওড়া শিয়ালদহ লাইনে টিকিট চেকিংয়ে অতিরিক্ত কড়াকড়ি শুরু হয়েছে। আর হাতে নাতে ফল মিলেছে। বিনা টিকিটের যাত্রীদের চিহ্নিত করে আদায় হচ্ছে বাড়তি রাজস্ব।
ঠিক তেমনই শিয়ালদহ বনগাঁ শাখায় ধারাবাহিক অবৈধ যাত্রীদের ধরতে ফাঁদ পেতেছিল রেল। ওই শাখাতে মাত্র একদিনের বিনা টিকিটের যাত্রা ও বুকিংহীন লাগেজে সফরের অপরাধে 588টি মামলা রুজু করে শিয়ালদহ ডিভিশন। রেল আইন অনুযায়ী অভিযুক্তদের থেকে জরিমানা খাতে 1,57,755 টাকা আদায় হয়েছে। এ প্রসঙ্গে রেলকর্তাদের পরামর্শ, ঝক্কিহীন যাত্রার জন্য অবশ্যই টিকিট নিয়ে যাত্রা করুন। কাউন্টারে লম্বা লাইনে না দাঁড়িয়ে অনলাইনে বিভিন্ন মাধ্যমে সহজে ট্রেনের টিকিট কাটার হরেক আয়োজন করা হয়েছে। যাত্রীদের তা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। পর্যটকদের জন্য বিকল্প পথ লাচুংয়ে মাউন্ট কাটাওয়ে যাওয়ার জন্য চু নদীর ওপর বিকল্প যাত্রাপথ তৈরি করল সিকিম প্রশাসন। মাউন্ট কাটাও ও লাচুংয়ের মধ্যে যোগাযোগ আরও সুগম করতে এই ব্যবস্থা বলে জানিয়েছে প্রশাসন। শনিবার লাচুং ও মাউন্ট কাটাওয়ের একটি বেইলি ব্রিজে পণ্যবাহী ট্রাক ওঠার পর সেটি ঝুলে যায়। ঘটনার পর বিকল্প পথ থাকায় সেই পথেই ঘুরে যাতায়াত করতে বাধ্য হন স্থানীয় বাসিন্দাদের থেকে শুরু করে পর্যটকরা। এরপরই পদক্ষেপ করে উত্তর সিকিম প্রশাসন। রবিবার সকাল থেকেই বিকল্প পথ নির্মাণ শুরু করে তারা। চিতপুর ডিপোর 24 কামরা ট্রেন গ্যারেজ বাড়াল। শিয়ালদহ লাইনে দিন দিন বাড়ছে যাত্রী সংখ্যা, পাল্লা দিয়ে বাড়ছে টিকিটের চাহিদা। একই সঙ্গে যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করতে রেলপুরকে রেক বদলে অত্যাধুনিক এলএইচবি কোচ ট্রাকে নামাচ্ছে। কোচের সংখ্যা বাড়িয়ে নয়া রেকগুলি 24 কামরা বিশিষ্ট বানানো হচ্ছে। এতদিন চিতপুর ডিপোতে 24 কামরা ট্রেন গ্যারেজ করা যেত না কেন না পিট লাইনগুলি 22 কামরা যুক্ত ট্রেনের জন্য উপযুক্ত ছিল। পরিকাঠামোগত এই ত্রুটির জেরে যাত্রী পরিষেবা ও ট্রেনের রক্ষণাবেক্ষণে যথেষ্ট প্রভাব পড়ছিল। সম্প্রতি পিট লাইনগুলি আরও 42 মিটার বাড়িয়ে তা 24 কামরা ট্রেন গ্যারেজ করার উপযুক্ত করে তোলা হয়েছে। কয়েকদিন আগে নবনির্মিত সম্প্রসারিত পিট লাইনে সফল ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। রেলের তরফে দাবি করা হয়েছে এই ব্যবস্থায় নয়া প্রজন্মের রেকগুলির প্রয়োজনীয় সংস্কার কাজে গতি আসবে, যা সার্বিকভাবে যাত্রী পরিষেবা ও ট্রেন পরিচালনার ক্ষেত্রে বাড়তি স্বাচ্ছন্দ্য সুনিশ্চিত করতে চিতপুর ডিপোর এই পরিকাঠামো উন্নয়ন পূর্ব রেলের পরিষেবার মান উন্নয়নে অনুঘটকের কাজ করবে বলে দাবি অফিসারদের। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। সরস মেলায় 32 কোটির বিক্রি বাটা। গতবারের বিক্রি বাটাকে ছাপিয়ে গেল এবারের সরস মেলা। গতবার যেখানে 23 কোটি টাকার পণ্য বিক্রি হয়েছিল সেখানে এবার সেই পরিমাণ দাঁড়িয়েছে 32 কোটিতে। বীরভূমের স্টলে সব থেকে বেশি বিক্রি হয়েছে। এই জেলার স্টল থেকে 3,40,00,000 টাকার সামগ্রী বিক্রি হয়েছে বলে জানা গিয়েছে। কাঁথা, স্টিচের শাড়ি ও অন্যান্য পোশাক, তুলাই পাঞ্জি, চাল, গুড়, তাঁতের শাড়ি ইত্যাদির চাহিদা ছিল তুঙ্গে। পঞ্চায়েত দপ্তর সূত্রে জানা গিয়েছে এবারের মেলা থেকে 25 কোটি টাকার বিক্রি আশা করছিলেন আধিকারিকরা, কিন্তু সেই প্রত্যাশা ছাপিয়ে গিয়েছে। ডায়মন্ড হারবারে অভিষেকের সেবাশ্রয় এর চতুর্থ দিন। ডায়মন্ড হারবারে শুরু হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়। রবিবার ছিল এর চতুর্থ দিন। ইতিমধ্যে এই কর্মসূচিতে ব্যাপক সাড়া মিলেছে। ডায়মন্ড হারবারের এসডিওর মাঠে মোট 41টি স্বাস্থ্য শিবির খোলা হয়েছে। রবিবার এই শিবিরে উপস্থিত হয়েছিলেন মোট 15,785 জন। তার মধ্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে 8,467 জনের। জরুরি ভিত্তিতে ওষুধ বিতরণ করা হয়েছে 8,108 জনকে এবং বিশেষ চিকিৎসার জন্য হাসপাতালে রেফার করা হয়েছে 360 জনকে। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এখানেই শেষ হলো। পরের সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।